হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি দেখাবো বাড়িতে কিভাবে ঘি বানানো হয়। আশা করছি সবাই জানে ঘি বানানো, আর আমি কিভাবে বানাই সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে মালাইটা জমিয়ে রেখেছি 1 সপ্তাহ 10 দিন এরকম হবে, ফ্রিজে আমি স্টোর করে রেখেছি মালাইটা। আর এখন আমি এই জারের মধ্যে একটু ব্লেন্ডার করে নিব। ঠিক আছে, আমি এভাবেই কিন্তু ঘি বানাই। আর এই যে অল্প একটু পানি বেরিয়ে এসছে, যেহেতু ফ্রিজে ছিল, আর এই পানিটা আমি ফেলে দেবো। আর এই কড়াই আমি সমস্ত মালাইটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু অনবরত জাল দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু ঘি বেরিয়ে আসবে। এই তো আমি দেখাচ্ছি। এখন গ্যাস অন করে দিয়েছি, তারপরে আমি অনবরত নাড়াচাড়া করব। এভাবে কারা কারা আমার মতো করে ঘি বানায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমি কিন্তু এভাবেই বানাই। প্রথমে আমি আগেতেই না, যেমন ওই ঘুটনি আছে, ঘুটনি করে ঘেটে 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 ওটা অনেক টাইম লাগতো। কিন্তু আমার সেজা হওয়ার পর থেকে আমি এইটাই ফলো করে এভাবেই ঘি বানাই। আমার মনে হয় নষ্ট কিছু হয় না, বেশ ভালো ঘি বানানো হয়। আর আমি ওই সাইডে আজকে মাছের কারিও বানাবো। বিকেল হয়ে গেছে, আর ভাবলাম এক সাইডে আমি ডিনারটাও বানিয়ে নিই, তাহলে টাইমটা আমার একটু বেঁচে যাবে। সব সময় রান্নাঘরে থাকতে ভালোও লাগে না, মনে হয় একবার রান্নাঘরে ঢুকবো, সব কাজ করে নিব। আর ইফতারির জন্য আজকে সামান্য কিছু আইটেম করব, তো ইফতারির রেসিপি আর কিছু শেয়ার করছি না। এইদিকে কিন্তু আমি ঘিটা আমার 20-25 মিনিট হওয়ার পর রেডি হয়ে গেছে। আর এভাবে মাঝে মাঝে কিন্তু নেড়ে নিতে হবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমি এই তো ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি লাগে না, বেশি লক্ষ্য না রাখলেও হয়। আমার অন্যদিকেও কাজ করা হয় যদি ননস্টিকের মধ্যে ঘি বানানো হয়। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘি ছেড়ে এসছে। আমি কিন্তু 1.5 লিটার দুধ নেওয়া হয় আমাদের প্রতিদিন, আর সেখান থেকে আমি অনেকটা করে মালাই রাখি। মালাই ফ্রিজে রেখে রেখে আমার ঘিও বানানো হয়। ঘি কিন্তু মাঝে মাঝে কিনতে হয়, সেরকম বেশি একটা ঘি কিনতে হয় না, যেহেতু বাড়িতেই বানাই। এই তো আমার কিন্তু ঘি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু ঢালা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে হাত। আর সেজন্য হালকা একটু ঠান্ডা করে আমি কাচের জারের মধ্যে ভরে নেব। ওইদিকে আমি মাছটা রান্না করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে ভাজার পর একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ পেস্ট দিয়ে আর বেসিক মশলা টমেটো আর লবণ দিয়ে সব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে ফুটে গেলেই কিন্তু মাছ রান্না রেডি। এইদিকে আমি ঘিটা ছেঁকে নিয়েছি, ছেঁকে নিতে হবে। আর এই তো কাচের জারে আমি রেখে দিচ্ছি। ঘি কিন্তু কাচের জারের মধ্যে খুব ভালো থাকে, সেই জন্যে চেষ্টা করবেন যেন কাচের জারের মধ্যে থাকে। এই তো আমার এতটা পরিমাণে ঘি হয়েছে, 250 বোতল মনে হয় এটা। তো এই তো এতটা হয়েছে। আর এভাবে কিন্তু আমি বাড়িতে ঘি বানিয়ে নিই। সুগন্ধটা খুব সুন্দর, ঘরে বানানো ঘি বেশ ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। আজকে ভাবলাম একটু আমার ছাদে গার্ডেনটা একটু পানি দিয়ে দিই। 3-4 দিন হয়ে গেল পানি দেওয়া হয়নি, তাই চলে এসেছি এই তো ছাদের মধ্যে। আর ইফতারের টাইম হয়েই এসছে, আর 1 ঘন্টা বাকি আছে, তখন আমি ইফতারগুলো বানিয়ে নিব। এই তো ধনিয়া পাতা, আর এদিকে আমার কি বাঁধাকপি গাছ বেরিয়েছে, ছোটো ছোটো এখন আছে, এখন বেরোতে অনেক টাইম লাগবে, 2-1.5 মাস লেগে যাবে। এইদিকে আমি সব পানি দিয়ে দিচ্ছি। এই গাজর আছে, মূলও আছে এখন অবধি আমার। আর নিমটারের পিছন দিকেও বাগান আছে, সেই দিকে সবজি লাগানো আছে, সেগুলো বেশিরভাগ তুলে খাওয়া হয়, সবাই তুলে খায়। আমি বলে দিয়েছি সব খেয়ে নিতে, যেহেতু আমাদের রমজান মাস চলছে। নিচে এই তো পালং শাক আরে আছে, এগুলো একটু একটু পানি দিয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।